সংশোধনী এবং সংস্কার এই দুইটার আসলে একটা শব্দের রাজনৈতিক খেলা, এছাড়া কিছুই না। মানে জামাতের যেটা সমস্যা হয়েছে, যেটা একটা রিয়েল লাইফ ক্রাইসিস জামাতের, যে জামাতে 1 ঘন্টা আগে যেটা বলে 1 ঘন্টা পরে সেটা বলে না। যেমন সংসদের প্রথম দিন দেখেছেন যে আমরা আসলে কেউ শপথ নিচ্ছি না, 1 ঘন্টা পরে শপথ নিচ্ছে। এই জন্য আমি মনে করি যে জামাত-ই ইসলামিক ওই দলটি থেকে যেসব কথা বলা হয় তার বেশিরভাগই হচ্ছে রেটরিক। তারা এমনি বলেন, কিন্তু কোনটা যে বাস্তব এটা আসলে চালাচালি করতেন, আর বিরোধী দল ওয়াকআউট করে। এটাই বাংলাদেশের বিরোধী দল। সংশোধনী এবং সংস্কার এই দুইটার আসলে একটা শব্দের রাজনৈতিক খেলা, এছাড়া কিছুই না। বাংলাদেশে দেখেন প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট থেকে কিন্তু প্রাইম মিনিস্টারে যাওয়া গেছে, সেটা কিন্তু সংশোধনীর মাধ্যমেই হয়েছে। এত বড় বড় পরিবর্তন যদি সংশোধনীর মাধ্যমে হয়, তাহলে কেন পুরোটা ফেলে দিয়ে সংস্কার করতে হবে? আমাদের দুর্ভাগ্য এমন যে আমরা আসলে গত 18 মাসে শব্দের খেলা ছাড়া কিছু পাই নাই। আমরা পেয়েছি নরম পন্থা, তারপরে মধ্যপন্থা, এরকম কিছু শব্দ, নতুন বন্দোবস্ত। এই যে শব্দের খেলা দিয়েই আসলে বাংলাদেশের রাজনীতিটা চলছে। আমি মনে করি যে সংস্কার নিয়ে যে আলোচনা চলছে, এটা আসলে রাজনৈতিক স্ট্যান্ড ছাড়া আর কোনো কিছুই না। এটা কি আসলে সম্ভব কিনা? সংশোধনী দিয়েই অনেক কিছু পরিবর্তন করা সম্ভব। সবচেয়ে বড় কথা হচ্ছে সদিচ্ছাটা আছে কিনা, এটা গুরুত্বপূর্ণ। 7 জন বিএনপি থেকে, সরকারি দল থেকে, 5 জন হচ্ছে তাদের ওই জোট থেকে, এবং বাদবাকি জন হচ্ছে বিরোধী দল থেকে। বিরোধী দল এটাতে ওয়াকআউট করেছে। সংবিধান নিয়ে এত কথা বলে, সংসদ নিয়ে এত কথা বলে, ওইটা একটা ক্রান্তিকাল ছিল, এটা একটা ডিফারেন্ট সময় ছিল। আমাদের যেটা সমস্যা হয়েছে, যেটা একটা রিয়েল লাইফ ক্রাইসিস জামাতের, যে জামাতে 1 ঘন্টা আগে যেটা বলে 1 ঘন্টা পরে সেটা বলে না। যেমন সংসদের প্রথম দিন দেখেছেন যে প্রথমে যে বলেছেন যে আমরা আসলে কেউ শপথ নিচ্ছি না, 1 ঘন্টা পরে শপথ নিচ্ছে। এই জন্য আমি মনে করি যে জামাত-ই ইসলামিক ওই দলটি থেকে যেসব কথা বলা হয় তারা এমনি বলেন, কিন্তু কোনটা যে বাস্তব বোঝাটা খুবই ডিফিকাল্ট। বাংলাদেশের ক্রাইসিসটা হচ্ছে এরকম যে বিরোধী দল বাংলাদেশে সবসময় এমনই হয়। উচ্চ কক্ষ নিম্ন কক্ষের যে ধারণাটা ছিল, আমি এটাকে ব্যক্তিগতভাবে কখনোই সাপোর্ট করি না। কারণ আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সমাজ ব্যবস্থা, তরুণ প্রজন্ম যাই বলেন না কেন, এক্সপেরিমেন্ট করার মতো সিচুয়েশন এখনো আমাদের দেশে হয় নাই। যে দেশে গণতন্ত্রই কোনোদিন মজবুত হয় নাই, যখন ক্ষমতার হাত বদল হয়েছে, কোনোটাই সুস্থভাবে হয় নাই। তো ওরকম একটা জায়গায় আপনি যখন উচ্চ কক্ষ নিম্ন কক্ষ দিবেন, এবং যেটা জামাতের চাওয়া যে ভোটের প্রপোর্শনে হবে, ওটা কিন্তু সবসময় ওই বিরোধী দলই হবে যেটা বিরোধিতার খাতির হবে। তার মানে সংশোধনীটাকে বাতিল করে দেওয়া। তো সেই পথেই তো আসলে বাংলাদেশের সংসদ এই মুহূর্তে হাঁটছে। মেইন চাওয়া ছিল বাংলাদেশের জনগণের, সেই রাজনৈতিক দল তো তার রাজনৈতিক এজেন্ডা যেটা, সেটার উপর বেস করেই দেশটাকে চালাবে। এই মুহূর্তে কিন্তু কনসার্নটা অন্য জায়গায় চলে গেছে। দেখেন, এটা বিএনপির দুর্ভাগ্য বা সৌভাগ্য বা কি আমি আসলে জানি না। ইরানের যুদ্ধ তাকে ফেস করতে হয়েছে, হাম তাকে ফেস করতে হয়েছে, তাকে দেখেন এই মুহূর্তে বন্যা ফেস করতে হচ্ছে। জনগণের কনসার্ন হচ্ছে বন্যায় কয়জন মানুষ মারা গেল, এই মুহূর্তে কনসার্ন হচ্ছে বন্যা পরবর্তী সময় কি হবে। কিন্তু আজকে পর্যন্ত কোনো একটা নতুন বন্দোবস্ত দেখাতে পারবেন আমাকে? সব পুরনো জিনিসটাকেই শব্দের খেলা দিয়ে নতুন করে তৈরি করার একটা প্রচেষ্টা, এবং এটা কমপ্লিটলি একটা রাজনৈতিক খেলা। বলে 2 লাখ ভোট কম, 2 লাখ ভোট বেশি। এখন একজন সাধারণ মানুষ হিসেবে আমি যদি বলি যে একটি ভোটও যদি এদিক ওদিক হয়, আমি সেই ভোট কাস্টিংকে নিয়ে কোয়েশ্চেন তুলতে পারি, তাহলে বাংলাদেশের এই গণভোটে তো আমরা দেখেছি যে 2 লাখ ভোট মনে হয় কমে গিয়েছে। তাহলে ওই জায়গা থেকে সাধারণ মানুষের চোখ থেকে আপনি যদি এই প্রশ্নটা করেন যে এটা কতটা লেজিটিমেসি আপনি দিতে পারেন, এটা বৈধতাটা কোন জায়গাতে আসে। যেমন কালকে আমি একজন খুব বিখ্যাত রাজনৈতিক দলের নেতাকে বলতে শুনছিলাম যে আমাদের পক্ষে আসলে এমপি মন্ত্রী হওয়া কোনো বিষয় না, সবাই আমাদের নিয়ে যেতে চায়, কিন্তু আমরা আসলে জনগণের জন্য কাজ করি। এগুলো কিন্তু ফ্যালাসি, এগুলো কিন্তু সত্য বয়ান না। সালাউদ্দিন সাহেব যেটি বলেছেন সেটাই সত্য বয়ান, যে আসলে ওই মুহূর্তে সিচুয়েশনটা এমন ছিল, দেশ এমন একটি জায়গায় চলে যাচ্ছিল যে ইলেকশনের নিশ্চয়তা ছিল না, এবং যেটা গণতন্ত্রের পূর্ব শর্ত। এই কারণেই কিন্তু বিএনপি ইলেকশনটা চাওয়ার পথেই তারা হেঁটেছে।